আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মাছে ভাতে বাঙালি একদম সত্যি। আমি সত্যিই গর্বিত। আমি একজন বাঙালি, কারণ আমি ভাত খেতে পারি এবং ভাত খেতে ভীষণ পছন্দ করি। আমার অন্য কিছুই ভালো লাগে না। যতই খাবার খাই, ভালো ভালো রেস্তোরাঁয় খাই, যাই হোক, বাসায় এসে আমার একটু ভাত খেতেই হবে। ভাত না খেলে কেমন যেন লাগে, উদাস উদাস লাগে। দেখুন কিভাবে মাছ আমার দিকে তাকিয়ে আছে, আহা! সাথে আবার আছে কুমড়ো ফুলের বড়া। এ কুমড়ো ফুল আবার আমার বাবলু সোনা এনেছিল ছাদ থেকে। কুমড়ো গাছ আছে, আপনাদের সাথে একদিন শেয়ার করব। অনেক ফুল হয়েছিল সেখান থেকে। 7টা ফুল এনেছিল, তা থেকে আমি সুন্দর করে বড়া বানিয়েছি। আম্মু যেভাবে বানাতো সেভাবে আমি ট্রাই করেছি। আম্মুর মতো অত সুন্দর হয়নি, আর দেখতেও অত ভালো হয়নি, তারপরে মোটামুটি কাছাকাছি হয়েছে, খাওয়ার উপযুক্ত। আমি যখন খেতে বসি তখন আমার বাবা মা একদম প্লেটের দিকে তাকিয়ে থাকবে, মুখের দিয়ে তাকিয়ে থাকবে, তা না হলে আমি খেতাম না। মা বাবা এত বেশি আদর করতো, ভালোবাসতো, এটাই আসলে অনেক সৌভাগ্যের কথা। আর আমার বন্ধুরা, তারাও ভীষণ ভালো, তারাও খাওয়ার সময় বসে থাকে, তাকিয়ে থাকে, তাই আমি খেতে পারি। আর অন্য কেউ তাকিয়ে থাকলে আমার অনেক সমস্যা হয়, চোখ লেগে যায়। কিন্তু আমার বন্ধুরা আর বাবা মা যদি আমার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, তা না হলে আমি আবার খাবো না। আমার ছোট ছোট বন্ধুরা আছে, তারাও অনেক ভালো, খাও খাও সারাক্ষণ বলতে থাকে। আর আমি তো এমনিই খেতে পছন্দ করি, বিশেষ করে ভাত মাছ, এটা আমার ভীষণ ভীষণ পছন্দ। অন্য অন্য খাবার আমার কাছে কিছু না। তারপর আবার সাথে চাও খাই, কিন্তু চাও খাই 1 মগ, তাও আবার খাই ভাত খাওয়ার পরে। জানি না এটা ক্ষতি না ভালো, আদা চা খাই, আমার ভীষণ ভালো লাগে। ভাতও খেতে ভালো লাগে, চাও খেতে ভালো লাগে। সকালেও আমি মাঝে মাঝে ভাত খাই। কি করব, ভাত খেতে যে ভীষণ পছন্দ করি। আমার ভাত যদি না খাওয়ায় আমার মনে হয় অশান্তি লাগে, আমার একটু ভালো লাগে না। জানি ভাত সাদা শত্রু, আমার বাবলু সোনার অনেক কষ্ট হয়, বলে এত ভাত খাওয়া ঠিক না, কিন্তু তারপর এখন কিছু বলছে না, বলে না এখন তুমি খাও, খেয়ে একটু সুস্থ থাকো, ভালো থাকো, তারপরে না হয় তুমি আবার ডায়েট কন্ট্রোল করবা। কিন্তু আমার পক্ষে কখনই ডায়েট কন্ট্রোল করা সম্ভব নয়। আমি লুকিয়ে খেলেও ভাত খাবো, কারণ আমি ভাত খেতে ভীষণ ভীষণ পছন্দ করি, এবং সাথে এক টুকরো ছোটো বড় মাছ যাই হোক লাগবে। আমার মা বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই,